সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছে ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই আরিফেল চকের ব্র্যান্ড নিউ এপিসোডে। আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিনা হাসান। এই রমজানের দিনগুলো আপনার আরেকটু আনন্দময়, আরেকটু স্বাচ্ছন্দ্যে কাটুক, সেজন্যই যমুনা টেলিভিশন এই বিশেষ আয়োজনটি নিয়ে এসেছে। আর আজকে আমাদের সঙ্গে একজন অতিথি আছেন যিনি আপনাদের সহজ পদ্ধতিতে দুটো রেসিপি করে দেখাবেন। ওয়েলকাম করছি আমাদের আজকের শেফ অসিত কর্মকারকে। কেমন আছেন ভাই? আপনাকে অনেক অনেক স্বাগত যমুনার কিচেনে আজকে আসার জন্য। আমি অনেক ভালো আছি। যমুনার কিচেনে প্রতিবার আসলে আসলে মনটা খুব প্রাণচঞ্চল হয়ে ওঠে। আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। তবে আজকে কি আমাদেরকে আপনি দেখাতে চাচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে, যদি একটু একবার বলে দেন। আমি দুটো ডিশ করছি, একটা হচ্ছে ডেজার্ট করছি আমি ক্রিমি ফ্ল্যাটেড রাইস বোল, আর ড্রিঙ্কস করছি ব্যানানা ডেটস মিল্কশেক। আচ্ছা, প্রথমেই তাহলে আমরা কোনটি ক্রিমি ফ্ল্যাটেড রাইস বোল এটি দেখতে যাচ্ছি। দর্শক চলুন তাহলে প্রথমেই দেখে আসি ক্রিমি ফ্ল্যাটেড রাইস বোল বানাতে কি কি উপকরণ লাগবে। ক্রিমি ফ্ল্যাটেড রাইস বোল: ভেজানো চিড়া 1 কাপ, তরল দুধ 4 কাপ, চিনি হাফ কাপ, গোলাপ জল 1 চা চামচ, ক্রিম হাফ কাপ। জেনে নিলাম ক্রিমি ফ্ল্যাটেড রাইস বোল বানাতে আমাদের কি কি লাগবে। এবারে সরাসরি চলে যাচ্ছি শেফের কাছে। শেফ, আমরা তাহলে শুরু করতে পারি? একদম। আমি প্রথমে প্যানটা ওপেন করে নিচ্ছি, বার্নারটা। আমার এই ডেজার্টটা তৈরি করতে প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে আমি লিকুইড মিল্ক দিচ্ছি। আমাদের বাসায় যদি লিকুইড মিল্ক না থাকে, আমরা যে আমাদের যে পাউডার মিল্ক পাওয়া যায় আমরা সেটা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। লিকুইড মিল্কের পাশাপাশি আমরা একটু পানি দিয়ে নিচ্ছি, আর পানিটা অবশ্যই আরএফএল জগ থেকে দিলে সবচেয়ে বেটার। দর্শক, আমার মনে হয় শেফের যেমন পছন্দ আরএফএল জগ, আমার নিজেরও পছন্দ। আপনার কিচেনে যদি না থেকে থাকে আপনিও ব্যবহার করে দেখতে পারেন কেমন হয় আরএফএল এর জগগুলো। আমরা যে সহজ বাংলা কথায় বলি বলক, আমরা একটু বলক পর্যন্ত ওয়েট করব, বাট এর মাঝখানে আমাদের কিছু কাজ আছে। সেটা হচ্ছে আমরা একটু সুগার দিব সেখানে। এই সুগারটা নির্ভর করবে আপনি কতটুকু চিনি পছন্দ করেন তার উপরই। আমি এখানে 3 টেবিল স্পুন দিচ্ছি। শেফ, আপনার ইউজুয়ালি কী ধরনের রান্না করতে ভালো লাগে? অ্যাকচুয়ালি যেহেতু আমাদের এখন যেই প্রফেশন, এই প্রফেশন আসলে সব রকমের রান্না করতেই ভালো লাগতে হয়, বাট আমার পার্সোনালি পছন্দ হচ্ছে বেঙ্গলি কুইজিন। একদম রান্না কি আসলে খুব জটিল বিষয়? আমরা আসলে খুব জটিল মনে করি, প্রিপারেশন থেকে শুরু করে। যারা রান্না করে না ইউজুয়ালি খুব জটিল মনে করে। আপনার কাছে কি মনে হয়? আপনি শেফের দৃষ্টিকোণ থেকে না সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বলে এটাকে আসলে খুব জটিল বিষয়? নট অনলি রান্না, আমি যে কোনো জিনিসকে যদি জটিল করে চিন্তা করি সেটা জটিলই হবে। ইজি ওয়েতে চিন্তা করলে ইজি ওয়ে মানে প্রসেস হয়। যেমন আজকে আমার রেসিপিটা কিন্তু খুব এটাই ফলো করেছি যে খুব জটিলভাবে চায় সে আরও ইনগ্রিডিয়েন্টস বাড়িয়ে করতে পারে, বাট আমি চাচ্ছি ইজি টু কুক। সো আমি ইনগ্রিডিয়েন্টস আমার পরিমাণটা কম, বাট আমার টেস্টও একটু ভ্যারি করে। বাট দিন শেষে কথা হচ্ছে আমার সময়টা বাঁচিয়ে আমি যদি নিজেকে টেস্টটা দিতে পারি, ওটাই আমার কাছে বেস্ট মনে হয়। একদম। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, যেহেতু রমজানের সময় এবং একটু গরমও পড়েছে, এই সময়টা কিন্তু আমাদের আজকে যে রেসিপিটি আছে এখানে চিড়া ব্যবহার করা হয়েছে, কলা ব্যবহার করা হয়েছে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। সারাদিন আপনি সেহরিতে খেতে পারেন, আপনি ইফতারে খেতে পারেন, যাতে আপনার দেহটা, আপনার শরীরটা ঠান্ডা থাকে। আপু, যেহেতু ইফতারের আগে আগে আমাদের সময়টা খুব কম থাকে, সো পরিপূর্ণ বলকের জন্য যে অপেক্ষা করতে হবে তা ঠিক না। আমরা কিছুটা হয়ে এসছে, আমি যেহেতু সুগার দিয়েছি, একটু পানি এসছে, আমি আমার যে ভেজানো চিড়া এটাকে আমি হাফ অ্যান আওয়ার পানিতে ভিজিয়ে রেখেছি। এখন সেই চিড়াটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনি এটাকে একটু ব্লেন্ড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে আমি খই মুড়ি সব দিতে পারি, যেটা আপনি একটু আগে বলছিলেন যে ইফতারের সময় বেটার। সো আমি এখানে সেই পরিমাণেই দিচ্ছি। আমার এখানে 250 গ্রামের মতো ছিল। আমরা আসলে সচরাচর ইফতারে একটু ভাজা পোড়া খেয়ে অভ্যস্ত, আবার আমাদের যে কালচার, আমরা সেহরিতেও আসলে খুব ভারী খাবার খাই। তবে আমি যতটুকু জেনেছি এবং যারা বিশেষজ্ঞ আছে তারাও বলেন যে দই, চিড়া, তারপর চিড়া, এইগুলো কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী, স্পেশালি যখন আপনি এটা ইফতারে খাচ্ছেন। পর্যায়ে আমি একটু গোলাপ পানি দিয়ে দিচ্ছি, যেটাকে আমরা গোলাপ জল বলি, বাট এটা খুব সাবধান, বেশি দেওয়া যাবে না। আচ্ছা, অল্প একটু দিচ্ছি। যেহেতু আমরা ক্রিমি বলেছি, ক্রিমি ফ্ল্যাটেড, অ্যাকচুয়ালি একটু চিড়া, আমি একটু ক্রিমি টেক্সচারের জন্য আমি আগে থেকেই আমরা যে বাসায় যে গরুর দুধটা খাই, যে শর্টটা উঠে আসে, সেই শর্টটাকে আমি একটু পিনাট দিয়ে, মানে আমাদের যে চীনাবাদাম পাওয়া যায় সেটা দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। একদম হোমমেড, খুবই মজা। সো আমরা সেটা দিয়ে দিচ্ছি।
বাজারে যে চীনা বাদামটি আমরা পাই সেই চীনা বাদামের সঙ্গে তিনি গরুর দুধের যে সর আছে এটা ব্লেন্ড করে নিলেই আপনি এই ক্রিমটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আপনার খরচও বাঁচবে এবং এটা আরও স্বাস্থ্যকর। একটা সুন্দর একটা অ্যারোমা এসছে, কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা এসছে। এটা প্রায় আমাদের হয়ে এসছে। যেহেতু চিড়াটা আমাদের সোক করাই ছিল অলরেডি পানিতে, সো বেশিক্ষণ টাইম লাগছে না। বাট আপনি যদি আরও টাইম কমাতে চান, আমি আগেই বলেছি স্ম্যাশ করে দিলে সবচেয়ে বেটার। তো আমি এখন সার্ভিংয়ে চলে যাব, আপু আমাকে সার্ভিং ডিশটা দিতে হবে। থ্যাংক ইউ। তো আমার এখন সার্ভিংয়ের টাইম চলে এসছে, আমি এখন সার্ভ করে দিব। আমার এখন লাস্টে ডেকোরেশনের জন্য কিশমিশ ব্যবহার করব। আমি আরও অনেক কিছুই ব্যবহার করা যায়, বাট আমার মেইন মোটো হচ্ছে আমার বাসায় যা থাকবে তাই দিয়ে যেন খেতে পারি, আমি সহজে অ্যাভেলেবেল। তো আমি একটু কিশমিশ দিচ্ছি, হয়তো কিশমিশগুলো ডুবে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যখন ইফতারের সময় খাবো তখন অবশ্যই সেগুলো আমাদের বাইটে আসবে। সিম্পল একটা লুকস, আশা করি সবারই পছন্দ করবে। আপু, তৈরি হয়ে গেল আজকে মজাদার ডিশ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও এতটাই মজা হবে আশা করছি। দর্শক, ইফতারের জন্য পারফেক্ট একটি রেসিপি আমাদের করে দেখিয়েছেন আমাদের আজকের শেফ। আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন, বিশেষ করে এই রমজান মাসটার জন্য। এছাড়াও কিন্তু ব্রেকফাস্টেও আপনি যে প্রতিনিয়ত যে ব্রেকফাস্ট করেন তা থেকেও একটু ডিফারেন্ট কিছু করতে চাইলে আপনি ট্রাই করে দেখতে পারেন বাসায়। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ স্বাস্থ্যকর এবং মজাদার এই ডেজার্টটির জন্য। এবার আমরা ড্রিঙ্কসে চলে যেতে চাই। আজকে আমাদেরকে কি ড্রিঙ্কস করে খাওয়াবেন? আমার ড্রিঙ্কসের নাম হচ্ছে ব্যানানা ডেটস মিল্কশেক। তো ইনগ্রিডিয়েন্টস এখানে আছে। ঠিক আছে, তাহলে দর্শকদের উদ্দেশ্যে একবার বলে আসি যে ব্যানানা ডেটস মিল্কশেক বানাতে কি কি উপকরণ লাগবে। ব্যানানা ডেটস মিল্কশেক: কলা 2টি, ঠান্ডা তরল দুধ 4 কাপ, খেজুর হাফ কাপ, ক্রিম হাফ কাপ, চিনি স্বাদ মতো। দেখে নিলাম কি কি উপকরণ লাগবে ব্যানানা ডেটস মিল্কশেক বানাতে। চলুন তাহলে চলে যাই শেফের কাছে। শেফ, আমরা শুরু করতে পারি তাহলে? আমরা শুরু করছি। আমার ফার্স্টে লাগছে ব্লেন্ডার, আমি ব্লেন্ডারটা নিয়ে নিচ্ছি। যেহেতু ব্যানানা ডেটস, আমি ডেটসটাকে একটু ছিঁড়ে রেখেছি, সিডসগুলো বের করে এটাকে আমি রেখেছি এভাবে। আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় একটা বড় সাগরকলা নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সুগারের ব্যাপারটা এখানে আবারও বলবো স্বাদ মতো, কারণ কলা এবং খেজুর দুটোই মিষ্টি। হ্যাঁ, আমি এখানে অল্প পরিমাণ দিচ্ছি। যদি আমার আবার দর্শক যদি চান তাহলে আমার মনে হয় সুগারটা আপনি অ্যাভয়েডও করতে পারেন, যেহেতু যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করেছে সবগুলোই কিন্তু ইটসেলফ অনেক মিষ্টি। আমি একটু ক্রিম দিচ্ছি এখানে থিকনেসের জন্য। আর যেহেতু মিল্কশেক, আমি এক লিকুইড মিল্ক আগেই করে নিয়েছিলাম। জাস্ট এখন ব্লেন্ড করব। ব্লেন্ড করার সময় নিয়মটা হচ্ছে একবারে ব্লেন্ড না করা, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড একটু গ্যাপে গ্যাপে। এতে করে থেমে থেমে করলে যেটা হয় কি, ব্লেন্ডারের উপরে প্রেশারটা কম পড়ে এবং আমার যে ফ্রুটস থাকে বা ভেজিটেবল যাই করে ওদের যে একটা কেমিস্ট্রি থাকে সেটাও ঠিক থাকে। আচ্ছা, আমার মিল্কশেকটা রেডি। আমার গ্লাস লাগবে, সার্ভিং গ্লাস। তো আপু, তৈরি হয়ে গেল ব্যানানা ডেটস মিল্কশেক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত সুন্দর একটি ড্রিঙ্কস আজকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক, আমার মনে হয় এই ড্রিঙ্কসটি সব থেকে বেশি ভালো হবে আপনি যদি সেহরিতে একদিন করে খেতে পারেন, কারণ আমরা জানি যে খেজুর আমাদের অনেক শক্তি যোগায়। আপনি ট্রাই করলে অবশ্যই আমাদের জানাবেন।
অনেক অনেক ধন্যবাদ শেফ আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য। দুটো রেসিপি অনেক হেলদি ছিল এবং যেহেতু আপনি আরও অনেক কিছু ব্যবহার করেছেন আই এম শিওর অনেক বেশি সুস্বাদুও হবে। আপনার কেমন লেগেছে? আমার খুবই ভালো লেগেছে, আর ধন্যবাদ যমুনা টিভিকে, ধন্যবাদ ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট আরএফএলকে, আর অবশ্যই ধন্যবাদ আপনাকে। খুব ভালো সময় এনজয় করেছি। থ্যাঙ্কস টু ইউ টু। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, যমুনার এই বিশেষ আয়োজন ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই আরএফএল জগের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের দুটো রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। আপনিও বাড়িতে ট্রাই করে আমাদের জানাবেন কেমন লাগলো। দেখা হবে আবার কোনো পরবর্তী আয়োজনে। সেই পর্যন্ত সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনার সঙ্গে থাকবেন।